রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রক্ষাকালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা নতুন টিপস নিয়ে। হয়তো বন্ধুরা আপনারাও কখনো কখনো জীবনের পথে যে কোনো ভুল করে থাকবেন, আর সেই উপলব্ধিটা যখন হয়েছে, আমার তো মনে হয় সবার আগে তখন শরণাপন্ন হয়েছেন ঈশ্বরের। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞান এগোক, উন্নত মানের পৃথিবী তৈরি হোক, কিন্তু ঈশ্বর সেই আদি, অনন্ত, অকৃত্রিম এবং সব উন্নতর থেকে উন্নত, যিনি সৃষ্টিকর্তা, তার থেকে উন্নত কে হতে পারে বলুন তো? তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, জীবনে ভালো থাকতে গেলে প্লিজ প্লিজ একটু সেই গডের সামনে মাথা হেড করুন, থ্যাঙ্কস বলুন ইউনিভার্সকে, এবং নিজের খারাপ কর্মের জন্য মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে সরি বলুন। কথা বলবো আজ দৈবিক শক্তির টোটকা নিয়ে। আর তার আগে বলি কে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু, সংখ্যা, কালার, হস্তরেখা ও তন্ত্র এইসব নিয়ে প্র্যাকটিস করি। প্রয়োজন হলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং একটা বিশেষ রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখছেন কাইন্ডলি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, না হলে সম্পূর্ণ বুঝতে পারবেন না। আপনাদের মহামূল্যবান সময়ের কথা মনে রেখে আমি চেষ্টা করি ভিডিওটা ছোট বানাতে। তবু কিছু কিছু কথা এমন থাকে না বললে হয় না, সেক্ষেত্রে একটু সহানুভূতির দেখানোর অনুরোধ রইল। বন্ধুরা, সরাসরি মূল বক্তব্যে প্রবেশ করি। আসলে এমন অনেক মানুষ আছেন যারা নাস্তিক। হ্যাঁ, আমি আজ সেই নাস্তিকদের সম্পর্কে কিছু কথা বলবো, মানে ঈশ্বর যারা বিশ্বাসী নন, তাদের কাছে একটা কোশ্চেন করব আমি। জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও কি আপনাদের কোনো সুপ্রিম পাওয়ারের প্রয়োজন হয় না? আমাদের জীবনের সকল সাকসেস পরিশ্রম করলেও কিন্তু এমনিই হয় না, সেই উপরওয়ালার আশীর্বাদের প্রয়োজন হয়। কিন্তু তাই বিশ্বাস করতে শিখুন, ঈশ্বর আছেন, ঐশ্বরিক শক্তি আছে, আর মূর্তি হলো সেই শক্তির প্রতিচ্ছবি। আপনার শরীর যেমন অনেক স্তরে সাজানো, স্কিন, তারপর মাংসপেশি, শিরা, উপশিরা, রক্ত, ধমনী, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, তেমনি ঈশ্বরেরও স্তর রয়েছে, দেবদেবী, ভগবান, গড ইত্যাদি। যেমন পুকুরের জল, নদীর জল, সাগরের জল, মহাসাগরের জল এবং নর্দমারও জল। শেষ কথা কিন্তু জল, তবু তার অত প্রকারভেদ। বন্ধুরা, ভগবানকে বিশ্বাস করুন, ফিল করুন এবং নিজের চারিপাশে পজিটিভ শক্তির সঞ্চয় করুন। হাওয়া দেখা যায় না, তাই বলে বাতাস নেই সেটা তো হয় না। জন্ম থেকেই দৈবিক শক্তি কম বেশি আমাদের সবাইকে প্রোটেক্ট করে চলেছে। আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাই তাকে না মেনে। আচ্ছা বলুন তো, এই যে বড় বড় আশ্রম, মঠ, মন্দিরে মানুষ কেন এত ভিড় করে? তার শক্তি আছে বলেই, তাই তো। বৈষ্ণবরা আমিষ ছেড়েছে, এই আত্মত্যাগের অর্থাৎ নিজের ভোগবিলাসকে দূরে রাখতে পেরেছে স্বয়ং প্রভুর আশীর্বাদেই তো বলুন। এই তো রাম মন্দির প্রতিষ্ঠা হলো, সেও তো রামলালার শক্তি আছে বলেই, তাই না? বন্ধুরা, আপনারা যারা প্রচণ্ড কষ্টে আছেন, প্রতিনিয়ত সলিউশন খুঁজছেন, তারা প্লিজ নিজেকে জানুন, খুঁজুন ঈশ্বরকে, উত্তর পেয়ে যাবেন। ঈশ্বরের পথে থাকলে, সৎ, সহজ, সরলভাবে চললে জীবনে অনেক কষ্ট আসে, কিন্তু পার করেও তিনিই দেন। একদম অন্তর থেকে দৈবিক শক্তির উপরে ভরসা, নির্ভরতা রাখতে হবে এবং নিজের কর্ম করতে হবে। দেখবেন একদিন জয় আপনারই হবে। দেখুন বন্ধুরা, আমি একজন অ্যাস্ট্রোলজার। শুধু পাথর, তাবিজ, কবজ, গাছগাছটা নয়, ঈশ্বরের আলো দেখানোও আমি মনে করি আমার একটা পরম ধর্ম, একটা কাজ। তাই বলছি, এই ঈশ্বর ভক্তির টোটকাটাই পারে কিন্তু আপনার জীবন বদলে দিতে। বন্ধুরা, এখানে ছোট্ট করে কয়েকটা কথা বলি। আপনারা জানেন আমি তন্ত্র নিয়েও কাজ করি, কিন্তু সেটা অন্য উপায়ের তন্ত্র নয়, অর্থাৎ পুতুলতন্ত্র, অঘরী এসব নয়, দৈবিক শক্তির তন্ত্র। জন্ম থেকে বাড়িতে প্রচুর পুজো পাঠ হতে দেখেছি, বিয়ের পর শ্বশুরবাড়িতেও সেম, পুজো পাঠ ছাড়া কথা নেই। দুর্গাপুজো, কৃষ্ণ পুজো, নামযজ্ঞ শ্বশুরবাড়িতে হয়, বাবার বাড়িতে শিব, কালী, মনসা ইত্যাদি পুজো। ছোট থেকেই আমি খুব শিবভক্ত ছিলাম। পরে গোপাল সোনা এবং কালীর পুজো করি। আজও যে শিবভক্ত নেই তা নয়, মানে সঙ্গে ওই দুটো অ্যাড হয়েছে। কয়েকশো বছরের পুরানো এই কালী পুজো আমাদের ঠাকুরদার সম্ভবত বাবার আমলের পুজো, আজও হয়ে চলেছে। এই রক্ষাকালী মায়েরই স্বপ্নাদেশ আমার। শুনেছি বাড়ির বড়রা বলেন ঠাকুর দেবতার স্বপ্নের কথা বলতে নেই, তাতে সাধনা পূর্ণ হয় না, তাই বলছি না। যদিও আজকাল সবাই সব কিছু বলছে, তবু আমার কথা থাক এ পর্যন্ত। সেই মায়ের আদেশেই আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র অর্থাৎ মা যা আদেশ দেন সেই মতো কাজ করি, তাতে সবার উপকারই হচ্ছে। সেই জন্য বলছি বন্ধুরা,
তন্ত্র শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার কাছে এলে অ্যাস্ট্রোলজির সাথে সাথে রক্ষাকালী মায়ের আশীর্বাদ শক্তি পাবেন, যা আপনার ভয় ভীত বিপদ আপদ দুঃখ জ্বালা বাস্তুর খারাপি অনেক কিছুর থেকে মায়ের কৃপায় মুক্তি পাবেন। এবং আমার যারা অ্যাস্ট্রোলজির গুরুজি আছেন তাদের কাছ থেকে কিছু শক্তিও আমার অর্জন করা হয়েছে, সেগুলোর আমি প্রয়োগ করে থাকি এবং সেটা সবগুলোই ভালো, খারাপ কিছু নয়। বন্ধুরা, মা কালীর পুজোর খড়গ যদি পুজোর পর এনে আপনার ঘরের মেন গেটের উপরে খাড়া করে রাখতে পারেন, তাহলে আপনার সমস্ত বিপদ কেটে যাবে। ওই খড়গ ধোয়া জল অসুস্থ মানুষের মাথার উপর ছিটিয়ে দিলে বা খেলে আরাম মেলে এবং ওই জল সারা বাড়ির চারিপাশে ছিটালে একটা শুভ গণ্ডি তৈরি হয়। জানতে হবে কিভাবে কাজগুলো করতে হবে। মা কালীর পুজোর সিঁদুর ফুল সবই কার্যকারী। কিভাবে ইউজ করবেন আরও জানতে আমাকে ফোন করবেন, কমেন্টে লিখবেন কি জানতে চান। তাহলে বন্ধুরা, রোজকার মতো যাওয়ার সময় হয়ে গেছে। আজ এইটুকুই বলার ছিল। পুজো পাঠ করুন, সুস্থ থাকুন। কর্ম ইজ ওয়ার্ক। প্রিয়জনকে ভালোবাসুন, সম্মান করুন, সম্পর্কের অপব্যবহার করবেন না। আর হ্যাঁ, অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না প্লিজ। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে শুভকামনা রইল সবার জন্যে।